আমার চাইতে বেশি চিনেন। এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ, যাকে বলা হতো মানবিক চিকিৎসক, তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে। তাহারায় তখন তারা গর্তের ইঁদুর। এখন কি রাজার হালতে আছে তারা? এমন জীবনের প্রতি ধিক্কার, যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়। এমন রাজনীতিকে ঘৃণা করি, যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। আসুন এমন জীবন গঠন করি, যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয়, ফাঁসির রশিতে ঝুললেও যেন সম্মানের হয়, ফাঁসির পাতাটনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয়, আবু সাইদের মতো বুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয়। এমন জীবনই রাজনীতিবিদের জীবন হওয়া উচিত। প্রিয় সম্মানিত ভাইরা, এই 24-এর পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে। লক্ষ্মীপুরবাসীকে মোবারকবাদ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট অথবা 30 জুলাই। আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন 4 আগস্ট, কিন্তু বিনামূল্যে নয়, অতি উঁচু মূল্যে। 11টা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল। জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক, আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে। আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেমকে। এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত, ইনসাফ কায়েমের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন। প্রিয় ভাইরা, 53টি বছর এক এক করে চলে গেল। আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না। এর আগেও 47-এ একবার আমরা স্বাধীন হয়েছিলাম, তখনও পেলাম না। এখন 24-এ মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল। আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। কি সেই ঝড়? সেই ঝড়টা ছিল সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি এবং দুঃশাসন। কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না, বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয়ী হয়। হয় শহীদ হয়, না হয় গাজী হয়, মাঝখানে আর কিছু থাকে না। এরা এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ জীবন দিল। 34,000 মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে গেল। কারো 2টি চোখ নেই, কারো 2টি পা নেই, কারো 1 পা নেই, কারো 1 হাত নেই। কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে।
একটা জীবন্ত লাশ হয়ে আছে, উঠে বসতে পারে না, নিজের প্রয়োজন সারতে পারে না, তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয়। এত ত্যাগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নাই। লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে? শিওর আপনারা? এখানে কোনো দুর্নীতি নেই? এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না? এই সবগুলো আছে। যারা এগুলা করেন তারা কোন দলের, তারা কোন ধর্মের, তারা কোন প্রজাতির, তারা কোন গোষ্ঠীর, এটা না দেখে এই বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবে না। এ অপকর্ম ছেড়ে দাও। তোমাদের যদি খাওয়ার অভাব হয়, আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো। তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে 10 জনকে খুন করেছে, আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন। তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, 6টি মাস চলে গেল, বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করেছি আগামী 25 তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যেদিন আজহারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন। 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুকে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তমা সহধর্মিণীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আককরি করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমার সম্মানিত ভাইয়েরা, এই 54 বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে। দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে। আমি কথা লম্বা করব না, আপনাদের দিকে তাকায় আমার খুব কষ্ট হচ্ছে। আমরা ছায়ায় আছি আর আপনারা কঠোর রোদের মধ্যে আছেন। আমি খুব সংক্ষেপে 2-4টি কথা বলে শেষ করতে চাই। এই 54 বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছ, মেহেরবানি করে সেই ঈমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এর জন্য তুমি আমাকে, আমার সঙ্গীদেরকে কবুল করো, এদেশের কোরআন প্রেমী মানুষগুলোকে কবুল করো। অনেকে
অপবাদ ছড়ায়, পরিকল্পিত অপবাদ। বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে, কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষও আছে। অবশ্যই আছে, দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই। বাংলাদেশেও আছে। কত পার্সেন্টেজে আসে এটা আমি বলতে চাই না। কেন বলতে চাই না? এটাও আর একটা বৈষম্য। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। ধর্ম তার নিজস্ব ব্যাপার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে। আমাদের সংবিধান, যে বিদ্যমান সংবিধান, অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই। সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন, তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নেবেন কেন ইসলামী রাষ্ট্র হলে? আমি বললাম, আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন? কই না, তা তো প্রশ্নই উঠে না। আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? আমি বললাম, তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে। আপনি এগ্রি? বলে যে হ্যাঁ আমি এগ্রি। আমি বললাম, রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল, অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে? আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো মানুষ সে যে ধর্মেরই হোক, মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফরজ নাই, আর জাকাতের নফল বলেও কিছু নাই। গরিব সাদাকা করতে পারবে, কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। ঠিক অনুরূপভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি যদি অসহায় হন, গরিব হন, তিনি ট্যাক্স দিবেন না, উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে। কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেওয়া হবে। বলবেন তার কোনো প্রমাণ? আলহামদুলিল্লাহ, আমি নিজেই তার প্রমাণ। আপনারা মিডিয়ায় দেখেছেন, ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে। মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ, আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ। দুনিয়াটাই ছোট, আর মেডিকেল কলেজ কত বড় হবে? সেখানে 2200 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে বাংলাদেশে বিদ্যমান 4 ধর্মের, সকল ধর্মের মানুষ আছেন সেখানে। গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন, যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা। আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি, আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ, কে যোগ্যতার সাথে আমার রোগীদেরকে সেবা দিতে পারবে, আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে, আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি। ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ, এখানে ছাত্র ভর্তি করি না আমরা। সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের, আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা, এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি। এটি ছোট বাংলাদেশ। জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান, এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাল্লাহ। একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ কনফিউজড, তিনি আমার কথা আশ্বস্ত হননি। আমি তাকে পাশে ডাকলাম, ডেকে বললাম, আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব। কই বলেন? আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন, গিয়ে নিজ চোখে দেখে আসবেন, মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন, কর্মকর্তা কর্মচারী, ছাত্র, এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন। এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন। যদি আপনি কিছু মনে না করেন, যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি, যাতায়াত খরচটা আমি দিতে চাই। আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াসড হয়ে যাবেন, আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন, তাহলে এই কষ্টটা ত্যাগটা আপনি স্বীকার করবেন। বললো যে আপনাকে ধন্যবাদ, আমাকে যাতায়াত খরচ দিতে হবে না, আমি কথা দিচ্ছি আমি যাব। তিনি গিয়েছিলেন, তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন। আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন, বাড়াননি কমাননি, ধন্যবাদ তাকে। এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দি করে রেখেছিলাম?
আমার স্ত্রী, আমি কি তাকে বন্দি করে রেখেছি? তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন। তিনি একজন চিকিৎসক, চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। আমার 2 মেয়ে 1 ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছেন। তো কই, আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি, আমি কথা দিচ্ছি ইসলামী দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। বাড়তি 2টা জিনিস তারা ভোগ করবেন, এখন যে 2টার কোনোটাই নাই। একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ সেই 2টাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবেন। সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, না ভাই, এটা ঠিক না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। সেই আদর্শটা কি? আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ। তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই, তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে, মরতে চায় কোরআন বুকে নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে। কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। এই দেশে যতগুলা ইসলামী দল আছে, সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন। আমি বেশি দূরে যাব না, 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়িয়ে গেছে। কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। তার একমাত্র কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা মানুষের উপর জুলুম করতে পারে না। তারা মানুষকে ভালোবাসে, তারা মানুষকে শ্রদ্ধা করে। তারা দেখে না এ মানুষের পেশা কি, শিক্ষা কি, তার গোষ্ঠী কি, এইটা দেখে না। দেখে সে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত। আল্লাহ যাকে শরাফতি দান করেছেন, আমার দায়িত্ব তাকে সম্মান করা। আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে। আপনাদের পাশেই বিশাল নদী আছে। আমি একবার বরিশাল থেকে লঞ্চে ঢাকায় ফিরলাম সকালবেলা, সামার সিজন ছিল, গ্রীষ্মকাল। গাড়িতে উঠেছি, এ গল্প আমি বহু জায়গায় বলেছি, আমি এই লুপ ধরে রাখতে পারি না। কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো। সে বলল স্যার সামনে ময়লার ভাগাড়, দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে। আমি বললাম এখানেই থামো, এখানে আমার কাজ। আমি 20 থেকে 22 মিনিট বসে আছি গাড়িতে। মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায়। আমার পাশে বসে একজন সহকর্মী, তিনিও তাকান। তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, কিছু বলছিও না, করছিও না। ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম। তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে, 2015 সাল। আমার সঙ্গী আমাকে বললেন আপনি গাড়িতে বসেন, কি করতে হবে আমাকে বলেন, আমি সেরে আসি। আমি বললাম বেটার ইউ কাম উইথ মি, আপনিও আসেন আমার সাথে আসেন। দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম।
ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি। আমি না, এখানে থাকো। একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম, কিছু খাবারের প্যাকেট নিলাম, পানি নিলাম, নিয়ে আবার এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতেছে স্যার যাই। আমি বললাম না, আমার কাজ শেষ হয়নি। 5-7 মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম। সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন, আসেন আমার সাথে, আমিও কিছু নেই আপনিও কিছু নেন। গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম। ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে, এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে। তাদেরকে গিয়ে সালাম দিলাম। 5 জন লোক আসসালামু আলাইকুম, জবাব দেয় না, মুখের দিকে তাকায়। আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম, এবারও জবাব পেলাম না, আবারও মুখের দিকে তাকায়। এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন? একজন ভীষণ রাগ করে বলল আমি শুধু মুসলমান না, বাকি ওরা তো সব মুসলমান, তো জবাব দেয় না কেন? বললাম কোনো সমস্যা নাই, আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম। এবার সবাই সমস্যারে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলো আপনি কে? বললাম আপনাদের জাতি ভাই। আপনি কি সিনেমা করতে আসছেন? যে আমার এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি। কয় না, তা তো মনে হয় না, কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে। তো আপনি কেন আসছেন? আমি বললাম আপনাদের হাত ধোয়াইতে আসছি। ওই শুনেন আমরা গরিব মানুষ, আমাদেরকে নিয়ে উপহাস করবেন না। আমি বললাম আল্লাহর কসম আমি উপহাসও করতে আসিনি। তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন? আমি বললাম তোমরা সমাজের হাত দাও, একটা দিন অন্তত তোমাদের হাত শক্ত জিনিস, হাত না ধুইয়া তোমাদেরকে ছেড়ে দেব না আমি। রোদের মধ্যে ঘামতেছে, একজন রাগ করে বলল আপনার হেমায়েতপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না। হাত ধোয়ানো শেষ। এবার আমার 2 সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন। বললাম না না এগুলো লাগবে না। বললাম কেন লাগবে না ভাই? তোমরা তো চাওনি, আমি খুশি হয়ে দিচ্ছি, একটু নিবা না? জি না জি না জি না, এগুলো আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে, আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও। তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন। আমি বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে। হাতে নিল, নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ। আমি বললাম কেন এই কথা বললেন কেন? জি না, আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না, বলে আমরা সুইপার, বলে আমরা মেথর। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না, কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায়। সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে, এদেরকে ছুঁইলেই জাত যাবে। আমি হাত জোড় করে বললাম সোফা কাপড়ের ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো। আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়ল। যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে, আমরা কিনা তাদেরকে মানুষ বলি না, আমরা তাদেরকে সুইপার বলি, মেথর বলি। আমরাই কমজোর। আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে, আর ওরাও আমার সাথে কেঁদে কেঁদে তাদের গাড়িতে উঠে গেল। সম্মানিত ভাইয়েরা, কেন এই ব্যবধান? এদের ছাড়া কি এই সমাজ চলবে? যদি না চলে তারা, তাইলে এই সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন? একটু মর্যাদা কেন পায় না তারা? এটা পায় না এই কারণে এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয়, এই কারণেই পায় না। যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত, তাদের মুখ দিয়ে এই কথা বের হয়ে আসতো না, যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। আক্ষেপের সুরে এই কথা তারা বলতো না। ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই। এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই, শিওর সবাই চাই। আল্লাহকে হাত তুলে দেখান। হে রাব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। হে তরুণ যুবকেরা জেগে উঠো। যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন।
24-এর 5 আগস্ট সেলুট যুবকরা, তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমিও তোমাদের সাথে চুল পাকা, ব্রু সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা, মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন, আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ। এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। হে যুবকরা, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ তোমরা পারবা। আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছো, আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাআল্লাহ। মা বোনেরা, এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন, আল্লাহর কাছে তৌফিক চান। হে আল্লাহ, প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই, নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াকফ করে দিলাম। আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো। আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে, ও আমার পরম শ্রদ্ধাভাজন মা, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সেজদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান। লক্ষ্মীপুরের অনেক দাবি, অনেক চাহিদা। লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল, কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল। ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকব, তাদের বুকের ভিতরে থাকব। সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। আপনাদের দাবি আমাদেরও দাবি। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে বুঝলাম না। আমি বুঝলাম এটাই কথার কথা। একটা দলের দায়িত্ব আমার উপরে আছে। আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা। অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা।